আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সকালে। তো ফেসবুকে একটা আইফোনের পিক দেখি যে সেল করা হবে, তো আমি মেসেজ দেই। মেসেজ দেওয়ার পরে ও আইফোনের ছবিগুলো দেয়, দেখতে পারছেন। তারপর বললো আইফোন অ্যাক্সেস। তো এখানে মেসেজগুলো দেখেন যে আমি বললাম প্রাইস কত, ও বললো 24,000, ফোনে কোনো সমস্যা আছে নাকি? ও বললো না ভাই, আমি 7 মাস ইউজ করছি, ফোন পুরো ফ্রেশ। তো চার্জার বক্স সব আছে, ছবিও দিল, দেখতে পারছেন। তো তারপরে আমি বললি ভাই আপনার লোকেশন কই, ও বললো নারায়ণগঞ্জ। তারপরে কিভাবে নিব, ও বললো ভাইয়া ডেলিভারি। ভাই সেক্ষেত্রে 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। ভাই আজকে অর্ডারটা করলে তাহলে কালকে রাত 8টার আগে পাওয়া যাবা। তো ওর ভয়েস গুলো ভালোভাবে শুনেন। হ্যাঁ ভাইয়া, আজকে অর্ডার করলে তুমি কালকে রাত 8টার আগে পাওয়া যাবা। তোমার কল দেবে, তুমি লোকেশনে আইসা ফোন প্লাস বক্স চার্জার এগুলো সব চেক করে দেখে ফুল পেমেন্টটা ওই ভাইয়ের হাতে করে দিতে পারবো, সমস্যা নেই। সেক্ষেত্রে তোমাকে আজকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যদি তুমি কালকে নিতে চাও। তারপর আমি মেসেজ দেই যে আমি এর আগে একজনের কাছে iPhone 6 কেনার জন্য 300 টাকা ডেলিভারি চার্জ দেই, তো ওখানে আমার টাকাটা মাইরা দেয়। আগে ডেলিভারি চার্জ দিতে বলছিল, তো দিছি, দেওয়ার পরে টাকাটা আর কি মারা খেয়ে গেছে। তারপরে ও বললো ভাই আমি তো মজা করার ভাইয়া জন্য পুরো একটা মেশিন বাংলাদেশ আমি ডেলিভারি চার্জ বিক্রি একশো করতেছি। পঞ্চাশ টাকা নেয়। তারপরে আমি বললাম আচ্ছা ভাইয়া টাকা পাঠিয়ে দেন। তো ভয়েস দিল যে ভাই 150 টাকা পাঠাই দিব। তো আমি নাম্বার দিতে বললাম বিকাশ নাকি নগদ। তারপরে আমি বিকাশ বললাম, ও নাম্বার দিল, এই যে দেখতে পাচ্ছেন ভাই ভয়েসটা বিকাশ শুনে। করে লাস্ট নাম্বারটা বলিও বা একটা স্ক্রিনশট দিও। তারপরে ওকে বলে, ওকে আমার লোকেশন আমিন বাজার ভাই বলেন। তারপরে আমি এই যে প্রমাণ দিয়ে দিলাম যে টাকা পাঠাইছে, ও কিন্তু টাকা পাইছে। তা আপনারা একটু মেসেজগুলো খেয়াল করে দেখেন, একটু পড়ে নেন ভাই। মানে পরের দিন, এটা পরের দিন আমি এখনো পাই নাই, বুঝতে পারছেন? মানে এটা রাত 9টা। তো আমি করি কি, এই যে দেখেন কল দিই, কল দেওয়ার পরে কল ধরে না। মানে এর আগে কয়েকবার কল দেওয়া হয়েছে, তো কলও ধরে না, বুঝতে পারছেন? তো এভাবে কেউ প্রতারিত হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।